বিক্ষোভের মুখে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর প্রথম নজির গড়েছেন শেখ হাসিনা। আর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় বলা হয়, সেনাবাহিনীর পক্ষ থেকে দেশ ছাড়তে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে। দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগ পাননি। একটি সূত্রের দাবি, তাকে সেই সুযোগ নাকি দেয়নি সেনাবাহিনী, যদিও এই দাবির সরকারি সূত্রে কোনো সত্যতা স্বীকার করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন অর্থাৎ গণভবন ছেড়েছেন। হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। ভারতের তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না, কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, হাসিনাকে আগে ভারতে পৌঁছাতে হবে, তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে। কপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এদিকে শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, এমন শিরোনামে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, সেটা তিনি কিছুতে মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি। সেখান থেকে তার যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে গণ আন্দোলনের মুখে 5 আগস্ট 1 দশকের বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার পর পদত্যাগ করে সপরিবারে দেশ ছেড়ে চলে যাওয়ার মধ্য দিয়ে অবসান হলো আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তে 2 বছর আগে শ্রীলঙ্কায় যে দৃশ্য দেখা গিয়েছিল, তেমন দেখা যায় গণভবনে। দুপুরবেলা মিছিল নিয়ে গণভবনে ঢুকে যায় হাজার হাজার মানুষ। হাতের কাছে যে যা পেয়েছে উঠিয়ে নিতে থাকে। সংসদ ভবনেও দেখা যায় একই চিত্র। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দখল নিতে দেখা যায় সাধারণ জনতাকে। সেখান থেকেও জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় সাধারণ মানুষকে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেও হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার ভোররাতে এক ভিডিও বার্তায় এই চাওয়ার কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।